আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব করমচার আচার কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমরা গাছ থেকে করমচাগুলো পেড়ে নিয়ে ধুয়ে মাঝখান দিয়ে পেড়ে বীজগুলোকে আলাদা করে নেব। এরপর আমরা ধনিয়া গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া, পাঁচফোড়ন, জিরা এগুলো আমরা সব ভেজে গুঁড়া করে নেব। কড়াইতে তেল দিয়ে তেলেতে কিছু ছোট থেতো করা রসুন দিয়ে দেব। কিছুক্ষণ নেড়ে নেব। এতে দেব হলুদের গুঁড়া, দিয়ে দেব ধনিয়া গুঁড়া, দিয়ে দেব নুন। এগুলা দিয়ে নেড়ে নেব। হয়ে গেলে আমরা দিয়ে দেবো করমচাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এগুলো লাড়তে হবে, না হলে এগুলো মিশবে না। করমচা আচারে কোনো পানি দেওয়া যাবে না, করমচা থেকে যে পানিটা বের হবে তাতে হবে। এই দেখুন পানিটা বের হচ্ছে, পানি শুকিয়ে আসে না পর্যন্ত এই করমচাগুলো লাড়তে হবে। এই দেখুন পানি বের হওয়ার সাথে সাথে করমচাগুলো কমিয়ে আসছে। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা দিয়ে নেড়ে চেড়ে নেব। এখানে কোনো কালার অ্যাড করা হয়নি, পাকা করমচা এটারই কালার হয়েছে। এই দেখো চিনিটা দেওয়ার সাথে সাথে অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। এই দেখুন বন্ধুরা, আমার এরপর দিয়ে দেব যেগুলো ভেজে রেখেছিলাম গুঁড়া, ওইগুলো আবার দিয়ে দেব। চিনিগুলা করমচার সাথে এটি এসেছে, তাই হয়ে এসেছে বলে এবার নেড়ে নেব এগুলা। দেখুন রেডি আমাদের সেই করমচার টক ঝাল মিষ্টি করমচার আচার। এই আচারটা রোদে টানা 3 দিন রাখলে রেডি। আমাদের এখানে অনেক বৃষ্টি হওয়ার কারণে তাই আমরা রোদে তো দিতে পারবো না, তাই আমাদের আগাইতে অনেক আঁচ আছে, আমরা দিয়েছি যাতে ওটা আস্তে আস্তে আগুনের আঁচে হয়। এই দেখুন হয়ে গেছে আমাদের করমচার আচার, আর তার সাথে চিনিগুলো মিশে গেছে।